দর্শক, বারবার ডাক্তার পরিবর্তন করা স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু কেন? সেদিন আমার চেম্বারে হঠাৎ করে একজন ভদ্রমহিলা তড়িঘড়ি করে ছুটে এলো এবং সাথে একজন ক্লান্ত পুরুষ। দেখে বোঝা যাচ্ছে যে তিনি পেশেন্ট। হাতে বেশ কিছু কাগজপত্র আমার কাছে দিল, বলল যে আমার 4 দিন ধরে জ্বর, এখন কি করব। তো যথারীতি কাগজগুলো খুলে দেখলাম যে সেখানে সিবিসি রিপোর্ট আছে এবং সাথে একটা আমাদের হাসপাতালের জরুরি বিভাগের একটা ব্যবস্থাপত্র আছে। তো অলরেডি তাদের সেই রিপোর্ট অনুযায়ী সেখানে জ্বরের খুব ভালোভাবেই ম্যানেজমেন্ট দেয়া আছে। তাহলে আমার কাছে কেন? একটু কড়াভাবে জানতে চাইলাম। তো তখন আসল ঘটনাটা বের হলো এবং মজার ব্যাপার হলো রিপোর্ট কিন্তু আরও 2 দিন আগের। তো তারা যেটা করছে, তারা প্রথমে জ্বর আসে, জ্বর আসার পরের দিন তারা দোকান থেকে ঔষধ এনে খায়। তো যখন দেখছিল যে ওই দিন জ্বর সারছে না, তারা পরের দিন একটা ক্লিনিকে যায় আশেপাশে এবং ক্লিনিকে ডাক্তার দেখিয়ে সেখানে সিবিসি করতে দেয় এবং ডেঙ্গুর টেস্ট করতে দেয়। তো সেখানে সিবিসিতে দেখে যে প্লাটিলেট কাউন্ট কিছুটা কম। তো তারাও সেখান থেকে চিকিৎসা দিয়ে বলে যে আগামীকালকে আবার একটা সিবিসি করবেন, প্লাটিলেট কাউন্টটা দেখতে হবে। যথারীতি পরের দিন তারা আবারও তৃতীয় দিন জ্বরের প্লাটিলেটটা তারা দেখে যে আরও কিছুটা কমে আসছে। তো এই রিপোর্ট দেখে হয়তো ক্লিনিক থেকে বলছে যে আপনাদের ডেঙ্গু হয়েছে। আর কথা শোনা মাত্রই হয়তো তারা খুব উদ্বিগ্ন হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু হয়েছে, এখন কি হবে, প্লাটিলেট কমে গেছে। তো তাদের সাথে ক্লিনিকে কি ঘটছে সেটা তো আর তারা ব্যাখ্যা করেনি। যে যাই হোক, যে তারা ভালো স্বাস্থ্যসেবার জন্য তারা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চলে আসে। তো জরুরি বিভাগে যথারীতি তাদের যে রিপোর্টস অনুযায়ী সেখানে কি কি কথা হয়েছে, হয়তো অনেক তথ্যই তারা দেয় নাই। যেটাই হোক, জরুরি বিভাগ থেকে তারা চিকিৎসা পাইছে। কিন্তু তারপরও এই জরুরি বিভাগ থেকে চিকিৎসা পাওয়ার মাত্র 5 মিনিটের মাথায় আবার আমার চেম্বারে কেন? তো এই প্রশ্নটা করাতে যেটা মনে হলো যে ওনারা সম্ভবত জরুরি বিভাগের যে চিকিৎসায় সন্তুষ্ট না। অর্থাৎ তাদেরকে বাইরে হয়তো কেউ বুঝাইছে যে প্লাটিলেট কমে যাওয়া মানে ভয়ানক কিছু, কিংবা ডেঙ্গু হয়েছে মানে ভর্তি হইতে হবে, এরকম কিছু। তো যথারীতি ডাক্তারের মনে হয়েছে এই রোগী ভর্তি হওয়ার দরকার নাই, বাসায় সেবা নিলেই, ঠিকমতো চিকিৎসা নিলেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু রোগীর তো তাতে মন ভরে নাই, রোগীর নিশ্চয়ই কারো কান কথায় খুব লাগছে বা তাদের মনে হয়েছে, তাই আরেকজন ডাক্তারের কাছে থেকে পরামর্শ নেওয়া বা ভর্তি হওয়ার জন্য আবার ছুটে আসছে। তো দেখেন, এই 4 দিনের জ্বরে তার সাথে কি কি ঘটলো। সে দ্বিতীয় দিন খেলো দোকান থেকে ঔষধ এনে, এবং তো কি খাইছে বলতে পারে নাই, যদিও সেখান থেকে চিকিৎসা নিছে। তৃতীয় দিন তারা আবার ক্লিনিকে যায়, ক্লিনিক থেকে কিন্তু তারা চিকিৎসা নিছে এবং সেখানের চিকিৎসাটাও কিন্তু শেষ করে নাই। পরের দিন কিন্তু প্লাটিলেট কমে যাওয়ার সাথে সাথে তারা আবার সরকারি হাসপাতালে আসছে এবং এখান থেকেও কিন্তু চিকিৎসা পেয়েও সন্তুষ্ট না হয়ে আবার আরেকজন ডাক্তার আমার কাছে চলে আসে। তাহলে মাত্র 4 দিনের জ্বরে 4 বার ডাক্তার পরিবর্তন করলো। তাহলে এই রোগী কি কোনো জায়গারই ঔষধ সে সঠিকভাবে শেষ করছে? দেখুন দর্শক, এভাবে বারবার যদি আপনারা যে কোনো স্বাস্থ্য সমস্যায় ডাক্তার পরিবর্তন করেন, তাহলে যেটা হয় যে আপনি কোনো ডাক্তারের ঔষধই হয়তো ঠিকমতো কোর্সটা সম্পন্ন করেন নাই, বা ঔষধের যে মেয়াদ বা ঔষধের ডোজটা সঠিকভাবে কমপ্লিট না করলে, কিংবা বারবার যদি বিভিন্ন ডাক্তারের ঔষধ একসাথে খেতে থাকেন, তাহলে কিন্তু বিভিন্ন রকমের মেডিসিনের সাইড ইফেক্টস আছে, ড্রাগ ইন্টারাকশন আছে, তারপরে বিভিন্ন ড্রাগের রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এর ফলে কিন্তু আপনার ভয়াবহ স্বাস্থ্য সমস্যা, সুস্থ হওয়া তো দূরের কথা, আরও বাড়তে পারে। তো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সঠিক ম্যানেজমেন্টের রাস্তাটা দেখিয়ে দিলাম এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না করে সেটাও বুঝিয়ে দিলাম। তো আপনারাও আশা করি এ ধরনের ভুল করবেন না, বারবার ডাক্তার পরিবর্তন করবেন না। স্বাস্থ্য সমস্যায় ধৈর্য ধরতে শিখুন এবং সঠিক সময়ে সঠিক ডাক্তারের শরণাপন্ন হন। ফার্মেসি থেকে ঔষধ নিজে কিনে খাওয়া বন্ধ করেন, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন এবং অবশ্যই স্বাস্থ্য সচেতনতায় ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।